السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে
বাণী কুরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া মুবারক হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে পুলসিরাত হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে পুলসিরাত একটা তো চাঁদার একটাই সূর্য ধরাতে নিয়ম মেনে আলো করে দান তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া মুবারক আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া উমান বলেন আমিন বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের অন্যতম জেলা চায়ের দেশ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মধ্যভাগ ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মধ্যভাগ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুসাব্বির তালুকদার সাহেব আতার আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন মাহফিলের সহসভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন মধ্যভাগ বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ কারি মাওলানা আব্দুল আজিজ সাহেব আল্লাহ তাআলা ওনার অনেক হায়াত বাড়িয়ে দিন আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথি রয়েছেন এই কমলগঞ্জের কৃতি সন্তান কমলগঞ্জের সর্বস্তরের মানুষের অত্যন্ত প্রিয় মানুষ বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ ৭ নং আদমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাব্বির আহমদ ভুইয়া আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন আমরা বলি আমিন
মাহফিলে আমার আগে কথা বলেছেন সিলেটবাসীর অহংকার, সিলেটের কৃতি সন্তান, সিলেট রত্ন, যিনি সিলেটকে ধারণ করে গোটা বাংলাদেশে পরনের বাণী ছড়িয়ে দিচ্ছেন, আমাদের সকলের খুব প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধার ভাজন বড় ভাই মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার সাহেব। আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনের ময়দানে, দ্বীনি দাওয়াতি এই ময়দানে আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আল্লাহ তাআলা তার এই গোলামের সিহহাতান তাইয়্যিবা এবং আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। আমিন। মাহফিলে আরো কথা বলেছেন। আমি এতদিন জানতাম যে আমাদের খালেদ ভাইয়ের বাড়ি হচ্ছে বড়লেখা, আজকে জানলাম যে তিনি আপনাদের এই কমলগঞ্জের সোনার টুকরা সন্তান, আপনাদের সকলের গর্ব, এই কমলগঞ্জের মানুষের গর্ব, কমলগঞ্জবাসীর অহংকার, বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী গাঙ্গুল ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক খালেদ আহমদ সাহেব, আল্লাহ তাআলা ওনার অনেক হায়াত বাড়িয়ে দিন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত জাতির বিবেক, সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রাণ প্রিয় কমলগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদের সবাইকে সুস্থ রেখেছেন কে? যাদের মুখ থেকে কথা বের হয় না, তাদের মুখে কি ঠাটা পড়ছে? তো বলেন না কেন? আপনি ভালো আছেন, এই যে আপনি বেঁচে আছেন, আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, এটি কার রহমত, কার নিয়ামত? যিনি আপনাকে ভালো রেখেছেন, আপনাকে সুস্থ রেখেছেন। সুস্থ থাকা এটা অনেক বড় একটি নিয়ামতের ব্যাপার। আপনার মতোই অনেক মানুষ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, হসপিটালের বেডে আহাজারি করছে, এরকম আছে না নাই? আপনি তাদের মতো নন। আল্লাহ তাআলা আপনাকে তাদের চাইতে অনেক ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, আপনাকে সুস্থভাবে চলাফেরা করার সুযোগ দিয়েছেন, এমনকি ঘর থেকে মাহফিলে আসার জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এজন্য সেই আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করার দরকার আছে না নাই? তাহলে এবার বলেন তো, আমাদেরকে ভালো রাখলেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে আমরা কালেমাতে শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? বলেন, আমরা যদি এখানে সারা রাত কোনো মানুষের গুণ কীর্তন করি, কোনো মানুষের প্রশংসা করি, আমরা যদি সবাই মিলে কারো জন্য মিছিল দিই, আমাদের কোনো লাভ আছে? যার জন্য প্রশংসা করব তিনি খুশি হবেন, তিনি বেনিফিটেড হবেন, কিন্তু আমাদের কোনো ফায়দা নেই। কিন্তু দেখেন, আমরা এই জায়গায় সবাই যখন আল্লাহ তাআলার শুকরিয়া করলাম, আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করেন। এই মধ্যভাগ ইসলামী সমাজ কল্যাণ সংগঠন আপনাদের এই এলাকায় প্রথমবারের মতো তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ। আপনারা এই জন্য খুশি না বেজার? কম না বেশি?
দেখছেন তারা খুশি। এই খুশির আওয়াজটা ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয়? আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল কিয়ামত পর্যন্ত আপনাদের এলাকায় জারি থাকুক, চলমান থাকুক। আপনারা চান কি চান না? এজন্য প্রত্যেক বছর এই ভাইয়েরা উদ্যোগ নিলে আপনারা তাদেরকে সাপোর্ট করবেন তো? আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমি অত লম্বা চড়া বক্তব্য দিই না, কথা বলি না। খুব অল্প স্বল্প কিছু কথা বলবো, অল্প কয়েক মিনিট ধৈর্য ধরে জীবন পরিবর্তনের মন মানসিকতা নিয়ে শেষ পর্যন্ত থাকা যাবে তো? কারা কারা চলে যাবেন হাত তুলে তো? আসলে ভুল করে ফেলছি, তাই না? আমরা মাঝে মাঝে তালের মধ্যে বেতাল হয়ে যাই, জোশের মধ্যে থাকতে থাকতে হুঁশ হারিয়ে ফেলি। অসুবিধা নেই, আমরা ভুল করলে, ভুল করে কিছু করে ফেললে মাফ করে দেন। সুবহানাল্লাহ, কেমন আল্লাহ পেয়েছি চিন্তা করে। আপনি মার্ডার করে ফেললে, এই কমলগঞ্জ থানার পুলিশের ভাইরা আপনাকে পেলে সালাম করবে না অ্যারেস্ট করবে? সবাই একমত? তাহলে আমরা কেউ অন্যায় করলে আমরা তাকে শাস্তি দেওয়ার জন্য বেপরোয়া হয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এমন মালিক, আমরা অন্যায় করার পর আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য বেপরোয়া হয়ে যান না, বরং আল্লাহ তাআলা বলেন, বান্দারে অন্যায় করেছিস তো কি হয়েছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নিরাশ হয়ে যাস না। আমার রহমতের আশা করে একটিবার তওবা করে ভিক্ষার হাত আমার কাছে তুলে মাফ চা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব। আপনি মনে করতে পারেন যে আমি তো অনেক গুনাহ করেছি, আমার গুনাহের পরিমাণ হতে পারে ওই সুবিশাল পাহাড়ের সমান, আপনার গুনাহ হতে পারে সুবিশাল ওই পাহাড়ের সমান, কিন্তু আপনার জেনে রাখা দরকার আল্লাহর দয়া, আল্লাহর রহমত হলো সুবিস্তৃত আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় খাল বিল আর নদীর পানির সমান, আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান। আপনার গুনাহ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া হলো তার আরশের সমান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কোনো ভুল করে ফেললে আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না, আমরা ফিরে এসে তাওবা করলে মাফ করে দেন কে? সম্মানিত ভাইয়েরা, আমরা এখন যেখানে অবস্থান করছি, যে পৃথিবীতে আমরা বাস করছি, এই পৃথিবী আমাদের কারোর জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমরা খুব ক্ষণস্থায়ী সময়ের জন্য, কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি। কে যে কতক্ষণ থাকবো আমরা সেটা কেউ জানি? কেউ জানেন? আচ্ছা, কে কয় বছর বাঁচবেন এটা কে জানেন? দেখে হাত তুলেন তো। তাহলে বুঝা গেল কেউ আমরা জানি না। এই পৃথিবীটা আমাদের জন্য ইটস লাইক এ ওয়েটিং রুম, এটা ওয়েটিং রুমের মতো। আপনাদের এই কমনগঞ্জ থেকে কেউ যদি সৌদি আরব, আমেরিকা কিংবা লন্ডন যায়, এয়ারপোর্টে ঢোকার পরে ইমিগ্রেশন ক্রস করার পরে, ইমিগ্রেশন কমপ্লিট করে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটা রুমে বসে থাকতে হয়, তাই না? যে রুমে বসে থাকতে হয় ওই রুমটার নাম কি? ওয়েটিং রুম। এখন আপনারা তো বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, সবাই জবাব দেন তো, এই ওয়েটিং রুমে কি সারা জীবন থাকা যাবে নাকি ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকা যাবে? ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকা যাবে। আমি আপনি যারা পৃথিবীতে বাস করছি, আমরাও এই পৃথিবীতে ওয়েটিং রুমের মতো আছি। এখন বলবে, হুজুর ওয়েটিং রুমে যে আমরা বসে আছি, জীবনে তো কোনোদিন এখানে অনেকে আছে এয়ারপোর্টের ভিতরে ঢুকে নাই, দেশের বাইরে যায় নাই, তাদের প্রশ্ন আসতে পারে আমরা কখন ইমিগ্রেশন কমপ্লিট করলাম? প্রিয় ভাইয়েরা, এর উত্তর হলো আমরা যেদিন আমাদের মায়ের পেটের ভেতর থেকে এসেছি, ওই দিনে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা পৃথিবী নামক ওয়েটিং রুমে এসে আমরা এখন অবস্থান করছি। কতক্ষণ থাকবো? ওই আমেরিকা, লন্ডন কিংবা সৌদি আরবগামী একজন প্যাসেঞ্জার বিমান ছাড়ার আগ পর্যন্ত যতক্ষণ থাকতে পারে, ঠিক তেমনি ভাবে আমি আপনিও মায়ের পেট থেকে ইমিগ্রেশন শেষ করে এসে এই পৃথিবী
পৃথিবী নামক ওয়েটিং রুমে ততক্ষণ থাকতে পারবো মালাকুল মাউত মৃত্যুর ফ্লাইট যতক্ষণ না নিয়ে আসেন ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা থাকতে পারবো। তবে এখানে একটি বিষয় আছে, শুনতেছেন আপনারা? একজন প্যাসেঞ্জার সে জানে তার ফ্লাইট কখন, ওয়েটিং রুমে বসে তার ফ্লাইট রাত 1টায় ওয়েট করতে থাকে। কিন্তু আমরা এমন এক প্যাসেঞ্জার, আমরা এমন এক যাত্রী, আমরা নিজেরাও জানি না আমাদের ফ্লাইট কখন। কেউ জানেন আপনারা? আমরা আমাদের নিজেদের ফ্লাইটের খবর জানি না। আমরা এসেছি থাকার জন্য না চলে যাওয়ার জন্য? বুঝে শুনে জবাব দিবেন। থাকার জন্য না চলে যাওয়ার জন্য? এসেছি চলে যাওয়ার জন্য। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম লক্ষ্য করলে বোঝা যায় যেন আমরা এই দুনিয়াতে থাকার জন্য মরিয়া হয়ে আমরা সকল কাজ করার জন্য বেপরোয়া হয়ে গেছি। যারা এই পৃথিবী নামক চলে যাওয়ার জায়গায় এসে ডেস্টিনেশন ভুলে গিয়ে গাফেল হয়ে গিয়েছে, তাদের উদাহরণ হলো, আমি এমন ভাবে বলে থাকি যে কমলগঞ্জ থেকে ঢাকাগামী এক নির্বুধ যাত্রীর মতো। কমলগঞ্জ থেকে ঢাকাগামী এক নির্বুধ যাত্রীর মতো। আপনাদের কমলগঞ্জ থেকে ঢাকার কোন বাস ছাড়ে? ছাড়ে? কমলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে সরাসরি বাস যায়? আল্লাহ মাহবুব নাম আসলে বুঝবো গেলাম পুকুর ভিতরে টিহা দিলাই যেত। কমলগঞ্জ থেকে ঢাকায় বাস যায়? খুব কম দিয়ে শুনলেন। মনে করে কমলগঞ্জ থেকে ঢাকায় বাস যাবে, আপনাদের এলাকার এক লোক কাউন্টারে গিয়ে বললো, ভাই আমি তো ঢাকায় যাবো, কোনো বাস আছে? এখন কাউন্টারে যে লোকটা বসে আছে সে বলল, ভাই আজকে তো টিকিট খুব সবগুলো বাস ফিল আপ হয়ে গেছে, তবে একটা গাড়ি আসতেছে, ওই গাড়িতে একটা সিট দেওয়া যাবে, কিন্তু ওই গাড়িটা রাত 4টায় ছাড়ে। কয়টায়? এখন বাজে কয়টা? 11টা। এখন 11টা, বাস ছাড়বে 4টায়। কয় ঘন্টা বাকি আছে? কয় ঘন্টা বাকি? 5 ঘন্টা বাকি। এখন ওই যাত্রী মনে করলো, ঠিক আছে টিকিট যেহেতু শর্ট কেটে ফেললো, কাটার পরে চিন্তা করলো যেহেতু 5 ঘন্টার সময় বাকি আছে, তো 5 ঘন্টার সময় কি করবো? এমনি রাতের বেলা এখন যদি গ্রামের বাড়িতে আবার যাইতে 1-1.5 ঘন্টা, আসতে আসতে 1-1.5 ঘন্টা গিয়ে রেস্ট করা যাবে না। কাজ করি, খান পালক কিনে ফেলি, ড্রেসিং টেবিল কিনে ফেলি, আলনা কিনে ফেলি, এরপরে আরো কিছু প্রসাধনী কিনে ফেলি। আচ্ছা বলেন তো, এই লোকটার এমন কারবার দেখলে আপনারা তাকে ভালো বলবেন না পাগল বলবেন? খালি কোনো মানুষ এনে পাইলে বলবে এতে হাগা উঠছে, তাই না? কারণ মাত্র 5-6 ঘন্টা এই সময়টা ধরে ভাই তুমি কাউন্টারে বসে বসেই কাটিয়ে দিতে পারো। আমার ভাইয়েরা, পৃথিবী নামক এই চলে যাওয়ার জায়গায় এসে, পৃথিবী নামক ক্ষণস্থায়ী অবস্থান করার জায়গায় এসে যারা এই পৃথিবীতে থাকবে বলে দুনিয়ার লোভ লালসা মায়ামোহে পড়ে গিয়ে আল্লাহ আখিরাতকে ভুলে গিয়ে যারা নাফরমানিতে লিপ্ত হয়ে দুনিয়ায় বলে পাগল হয়ে দুনিয়ার সবকিছু অর্জন করার ধান্দায় পড়ে আছে, এই মানুষগুলো হলো কমলগঞ্জ থেকে ঢাকাগামী ওই নির্বুধ যাত্রী। পার্থক্য হলো ওই যাত্রী জানে তার বাস 4টায় ছাড়বে, আর আমরা কেউ জানিও না আমাদের যাত্রা কখন শুরু হবে। এমন হতে পারে মাহফিলের স্টেজে আমার মৃত্যু হয়ে যাবে, কারণ কে কখন মারা যাবো আমরা জানি, আমরা কেউ জানি না। আমরা আমাদের ডেস্টিনেশন ভুলে গিয়েছি বলে আমরা আজ নাফরমানিতে লিপ্ত হয়েছি। আমরা আজ আল্লাহর গোলাম হওয়ার পরিবর্তে নফসের গোলাম, শয়তানের গোলাম হয়ে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যেন আমাদের ডেস্টিনেশন ভুলে না যাই। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দার চিন্তা করো তুমি কোথায় ছিলে আর কিভাবে আসলে, কোথায় তোমার ডেস্টিনেশন হবে তুমি চিন্তা করো। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না
যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ তাআলা বললেন, বান্দারে কোথার থেকে কিভাবে তোমার পয়দা হলো, কিভাবে তুমি দুনিয়ায় আসলে চিন্তা করো। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে মিলে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চিন্তা করো, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে, এমন নাপাক পানি যেই পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষের পয়দা হয়েছে। আর সেই মানুষ নাপাক পানি থেকে যার পয়দা হয়েছে, দুনিয়ায় এসে সামান্য জ্ঞান গরিমা টাকা পয়সার ক্ষমতা পেয়ে এত অহংকারী হয়ে উঠে, এত দাম্ভিকতাপূর্ণ আচরণ করে সে তার নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়েছে। চিন্তা করে না, এক ফোঁটা নাপাক পানি থেকে তার পয়দা হয়েছে, এমন নাপাক পানি যেই পানি ফোঁটা বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, এইরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনার পয়দা হয়েছে। সেই নাপাক পানি ফোঁটাকে রব্বুল আলামিন জমাট বাঁধা রক্তে পরিণত করলেন, তারপরে সেই জমাট বাঁধা রক্তকে গুষ্ঠপিণ্ড বানালেন, এরপরে সেই গুষ্ঠপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলেন, তারপরে সেই হাড্ডির উপরে পুষ্টের পোশাক পরিধান করালেন, এরপরে আমাদের হাত পা নাক কান চোখ আমাদের স্ট্রাকচার দিলেন, কোনো ফেস কাটিং ছিল না, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে সুন্দর একটি ফেস কাটিং দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে বানালাম, এরপরে সেখানে আমি তোমাকে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে দিলাম, তারপরে কি করলাম, এরপরে আমি তোমাকে ছোট্ট একটি বাচ্চার সাইজে একটি বাচ্চার আকারে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস দেখালেন কি। তাহলে বোঝা গেল আমার আপনার পয়দা হলো কেমনে। দেখেন, অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে সুন্দর করে বানিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন কে? পৃথিবীতে আসার আগে আরো দুটি জগতে ছিলাম। এক নাম্বার আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম, সেখান থেকে ইন্তেকাল করে, ইন্তেকাল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। রূহের জগৎ থেকে ইন্তেকাল করে আলমে আরহাম, এই মায়ের পেটে আসলাম, সেখানে 10 মাস 10 দিন থেকে সেখানেও থাকলাম না, ইন্তেকাল করে আবার দুনিয়াতে চলে আসলাম। এই দুনিয়াতে আসার পর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত, আল্লাহর দেওয়া একটি নির্ধারিত সময় পর্যন্ত আমরা অবস্থান করব, কেউ পৃথিবীতে থাকবো না। তুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা মৃত্যুর স্বাদ আস্বাদন করে এখান থেকে চলে যাবা। এখান থেকে যাওয়ার পর, দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে সবাই আমরা আলমে বারজাখ, কবরের জিন্দেগিতে চলে যাব। 4 নম্বর, এই জগতেও বেশি দিন থাকবো না। ইলা ইয়াউমি ইউবাতুন, ডে অফ রিসারেকশন, ডে অফ জাজমেন্ট, বিচার দিবস পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত সেখানে থাকবো। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, সেখান থেকে হাসরের মাঠে উঠাবেন কে? আল্লাহ। কেন এই আয়াতগুলো জবাব আমি তেলাওয়াত করলাম? আমরা কোথায় ছিলাম, আছি কোথায়, যাব কোথায়, এটাই আজকের আলোচনা। ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আর কেনই বাঁচলাম, আজকে এই বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ।
ছিলেন কোথায়, আসলেন কিভাবে সেটা তো বললাম। আর যেখানে আছেন এখানেও থাকবেন না, এখান থেকে চলে যাওয়া, সবাই চলে যেতে হবে। Every soul will take the test of death. প্রত্যেক প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? কথা বলেন, কেউ বাঁচতে পারবে? রাত 1টার সময় হঠাৎ করে কমলগঞ্জের পুলিশ ভাইরা আসে। এই এলাকায় কিছু আসামি আছে, তারাও খবর পেয়ে গেছে। খবর পেয়ে খাতা মালিশ করিয়া এরা দৌড়াদৌড়ি শুরু করছে। দৌড় যখন দিয়েছে পুলিশ আর পায় নাই। তাহলে বোঝা গেল পুলিশ ভাইরা আসলে পলায়ন করে হয়তো বাঁচা যেতে। আপনারা বলেন, মালাকুল মউত আপনার রোগ কবজের জন্য আসলে আপনি দৌড়ে কুল পাবেন? পালিয়ে বাঁচতে পারবেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বুল আলামিন বলছেন, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের সঙ্গে এসে মোলাকাত করবে। মৃত্যু থেকে পালিয়ে তোমরা বাঁচতে পারবে না। মৃত্যু থেকে পালিয়ে বাঁচার জন্য কেউ যদি উঁচু কোনো টিলায় গিয়ে অবস্থান নেয়, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে? মাতুকা আপনারা হ্যাঁ মাঝে মাঝে সিলেক্ট হইলে অসুবিধা আছে নাকি? হাত থেকে বাঁচার লাগে যদি দৌড়াদৌড়ি আরম্ভ করে, হ্যাঁ ভাগাভাগি আরম্ভ করে, একটু বাঁচবো না। ধরেন একটা মনে করতে বলতাম বিরক্ত লাগে সুলাইমান নবীর নাম উচ্চারণ আপনারা। সুলাইমান আলাইহিস সালাম তার বাবার নাম কিটা আছে? হযরত দাউদ আলাইহিস সালাম। বাবা নবী বাবা নবী, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়স, তার বাপর ভাগ্যে যাওয়া সিংহাসনের উত্তরাধিকারের মালিক হইলেন। মাত্র 13 বছর বয়স সিংহাসনে উঠিয়া গোটা পৃথিবীর বাদশাটা নিয়েছেন, সুবহানাল্লাহ। এখন কিছু উল্লুক আর বাল্লুক, কিছু বেহুদা মানুষ বার হইছে আপনার সমাজ। যে ধর্ম আর রাজনীতি আলাদা। যারা ইটার কথা হয়, এখন তো মাথার ভিতরে মগজের মধ্যে শয়তানে উঠে দিছে। এমন কথা হইল পৃথিবীর এমন বহু নবীও হল আছে যারা এই আল্লাহর এই জমিনে আল্লাহর আইন দিয়ে শাসন করছে, ঠিক না বেটি? ইউসুফ নবী মিশর শাসন করছে, সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী শাসন করছে। তারা আইন দিয়া না আল্লাহর বেকুবতে তুমি কথা কইলাই কিলা যে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম আর রাজনীতি আলাদা, এটা কোনো মুসলমানে হইতে পারে না, এটা মুনাফিকে হইতে পারে। ধর্ম রাজনীতি আলাদা হইলে রাসূলুল্লাহ 10 বছর মদিনার রাষ্ট্র চালাইছেন, তোমার বাপ দাদার নীতি দেন সামনে দিতে চালাইছেন। এমন কথা যারা হয়, আমি আসলে একটু ঘুরা পড়া করে যেমন মুকুর করলাম আমার হয় না। যদি মগজের মানে শয়তানে নাম উঠতো এমন কথাই হইল না। যাই হোক, ঠিক ঠিক করিয়া আবার আসল জায়গা পাউরি দিল। আসল জায়গা কই আসলাম? সুলাইমান নবীর কাহিনী কাহিনী হইয়া মজা দেওয়া না, সুন্দর কিছু শিক্ষা আছে, শুনবা তো ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তানোর একজন মন্ত্রী আসলাম, তাই তানোর মন্ত্রীর লোকে বিয়া আলাপ আলোচনা আসলা। এমন সময় মানুষের বেশ তৈরা মালাকুল মউত আইলা সুলাইমান আলাইহিস সালামের লোকে সাক্ষাৎ হল। তো সাক্ষাৎ শেষে টাইম যখন গেলা গিয়া মন্ত্রী কইলা, ও আল্লাহর নবী সুলাইমান, তোরা আগে যে এখন আসলাম এই মানুষের নাম কি? তাই তো জীবনে কোনোদিন দেখছিও না। এই মানুষ নাই, মানুষের বেশ তৈরিয়া মালাকুল মউত আমার কাছে আমার দিকে তাকাইছেন, আমার পায়ে চাইছেন, আমি যে ডরাইছি একবারে বাড়ি মারি উঠছি। কিন্তু যদি আর কোনোদিন দেখি আমি, আরে বাপরে বাপ, আল্লাহ জানে আমার অবস্থা। আপনি এক কাম করুন, আপনারে তো আল্লাহ মজা যাচ্ছেন। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ অনেকগুলো মজা যাচ্ছিলাম, যেমন তার ফিফরার ভাষা বুঝতে, আপনার আমার লাগান দেখছি ফিফরার ভাষা বুঝতে ঘা ঘা করে ডাকে, আমরা কুত্তায় যে ঘেউ ঘেউ করে ডাকে, বা বিভিন্ন পশু পাখি প্রাণীর ভাষা আছে, আমরা বুঝি না।
বিভিন্ন প্রাণী সে তার ভাষা দিয়ে সবসময় জিকির করে খায়, জিকির করে খায়। পিঁপড়ার ভাষা আপনারা বুঝেননি, কিন্তু সুলাইমান নবীর আল্লাহ পিঁপড়ার ভাষা বোঝার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক মর্যাদা শুনে আল্লাহ টানবে। তাই যে সিংহাসন বইটা, এই সিংহাসন বইয়া তাই সফরের ইচ্ছা করলে আল্লাহ বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ এই মানে সিংহাসনে আল্লাহ ফাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতে। সুবহানাল্লাহ। এই মর্যাদা তাদের দিচ্ছেন কে? তার আরেকটা মর্যাদা আছে যে বাতাসে তার হুকুম মানত। বাতাসে আপনারা কি জানেন? বাতাস তার হুকুম মানত, কারণ বাতাসে হুকুম মানার লাগে। সুলাইমান নবীর হুকুম বাতাসে মানত, আদেশ দিচ্ছেন কে? মর্যাদা। তার মধ্যে হইলা আল্লাহ নবী সুলাইমান যেহেতু বাতাস আপনার কথা মানে, বাতাসে আপনি হুকা যে বাতাসে যেন আমার পারিবারিক জায়গার থেকে হিন্দুস্তানে পালায়, কারণ এই যে একটু আগে দিন আসলে এটা দেখলে আমার অবস্থা ঠিক থাকতো। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর কথা শুনিয়া তার মন্ত্রীরে বাতাসে হুকুম দিয়া হিন্দুস্তান মাদুর দিন মালাকুল মউত যখন আইলা, আবার আইলা দেখা করার জন্য, সুলাইমান আলাইহিস সালাম কইলা যে মালাকুল মউত কত খায়, তুমি যখন আইসলা আমার মন্ত্রীর বাড়ি কিলাস আইসলা, তারা তো খুব বই পাইছে। তাই কইলা আল্লাহ নবী সুলাইমান আমি তো এমনি এমনি যাইছি, আমি নিজেও অবাক হয়েছি, এখানে অবাক হইলাম। আপনার লোকে যখন দেখা করা পাইছি, আল্লাহর দেওয়া শিডিউল আছে যে আপনার লোকে দেখা করিয়া আর ও লোকটার রূপ আমি কবজ করতাম হিন্দুস্তান থেকে। আমি চিন্তা করলাম যে আপনার লোকে দেখা করিয়া শেষ করিয়া যার রূপ কবজ করতাম এত দূর হিন্দুস্তান গিয়া ইগুই এখন আপনার কাছে কিতাব করে ইগুলিকে হিরো কিনা পাই না। আমি নিজে অবাক হয়ে গেছি। এখন পুরা বাজে আপনার লোকে সাক্ষাৎ করে যখন আমি হিরো বলতেছি ঠিক টাইমে যা থেকে হেও হাজির, আমি চিন্তা করলাম কি কাম কেমনে করতাম সুলাইমান নব্বে কইরা আমি ওই কাম কেমনে করতাম, তোমার কাছে নাকি পাশার লাগে এই কাম করছে, কিন্তু বাক্য বাস্তব আসছে না। মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব ঘটনা বলেছি আপনারা আশাই করলেন নাকি? না 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 না, লেসন আছে, শিক্ষা আছে। মৃত্যুর হাত থেকে বাঁচা যাইতো, বায়ু ফল বাবা ফল। মৃত্যুর হাত থেকে যদি কেউ বাঁচতা, নবীও খুব বাঁচতা পারলাম, ওর কাছে তারা বাঁচতা পারছে। পৃথিবীর পয়লা মানুষ এবং পয়লা নবীর নাম কিতা? পয়লা নবীর নাম কিতা? আমরা সব ওর বাপ। পৃথিবীর যত মানুষ আছেন সব মানুষের বাপকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছেন। বানানোর পরে আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে একটা কইলা যে আদম উমরুকা আলফ সানা, উমরুকা আলফ সানা, ইয়া আদম তোমারে আমি 1000 বছর 1000 বছর হায়াত দিয়েছি। কত বছর? কত বছর? 1000। আমরা বাপর কত বছর হায়াত আছে? কত বছর? 1000 বছর। আমরা এখন 50 বছর বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি? আদম নবীরে বানাই আল্লাহ বলে উমরুকা আলফ সানা, তোমার বয়স কত বছর? 1000। আল্লাহ বলে শোনো, এখন আমি একটা রূপ সমাবেশ করলাম। এটা সমাবেশ, রূপ সমাবেশ। অনেক সময় সমাবেশ হয় না, বিক্ষোভ সমাবেশ, জনসভা। আল্লাহ আদম নবীরে বানানোর বাদে কইলা তোমারে লইয়া আমি একটা রূপ সভা করলাম। কিতা সভা? আদম নবী কইলা রূপ সভা মানে আল্লাহ কইলা যে কিয়ামত পর্যন্ত তোমার যত গুরুতা গুরুতা তত গুণে নিয়ে যাইবা, তোমার সব বংশধর রূপ আমি তোমার সামনে একটা সভা করব। সুবহানাল্লাহ। এই সভার থেকে আমি আপনি আসলাম জানি? অবশ্যই আসলাম। আল্লাহ জিজ্ঞেস আলাস্তু বি রাব্বিকুম, আমরা উত্তর করেছি আলু। এই রূপ সমাবেশ সব রূপ আল্লাহ একত্রিত করছে, সব রূপ একবারে মৃত্যু কিয়ামতের আগ পর্যন্ত যারা নিয়ে যাইবা সব রূপ আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে একত্রিত করছে। রূপ সমাবেশ। কিতা সমাবেশ? আদম আলাইহিস সালামে এত রূহ দেখে বলিয়া মান হুম মান হাউলাই, এরা কারা? এত রূহ দেখা যায়। আল্লাহ কইলা এরা সব তোমার অনাগত সন্তান, অনাগত বংশধর। সুবহানাল্লাহ। আদম নবী খুশি হয়ে গেলেন, তার সাথে তাদের অপরগুলোটা কিন্তু সব রূহ আছে। এখন আপনার মানুষ বিয়া করার পরে দেখা যায় তার ফুয়াগুলি হইলে খুশি হয়ে যাবে, মানুষের মিষ্টি খাওয়ায়, ভাই দোয়া করবা আমার একটু ফুয়া আল্লাহ। আদম নবীর সামনে মানে কিয়ামত পর্যন্ত যত বংশধর আইবা সব সামনে আমরা বাপ খুশি না বেজা, অনেক খুশি, কারণ সব আজি
আদম আলাইহিস সালামে কইলা ও যে দেখা যায় একটা রূপ, খুব সুন্দর একটা রূপ দেখা যায়, ইবুকে আল্লাহ তাআলা কইলা যে ই হইল হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ফুয়াদ দাউদ। সুবহানাল্লাহ, তোমার ফুয়াদ দাউদরে আমি নবীও বানাই। আদম আলাইহিস সালাম কইলা হাসান, আমার ফুয়াদ দাউদরে আল্লাহ তুমি এত সুন্দর করে বানাইছো, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর রূপ। আচ্ছা আল্লাহ, আমারে তো আপনি 1000 বছর হায়াত দিয়েছেন, আমার ফুয়াদ দাউদরে আপনি কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ কইলা সিত্তুনা সানা, কত বছর? 60 বছর। কত বছর দিয়েছেন? ঠিক আছে না? আদম আলাইহিস সালামের অনেক খারাপ হইল, আমার পর দাউদ আপনি এত সুন্দর করে বানাইছেন আর বয়স মাত্র 60 বছর দিলাম। আল্লাহ এখানে তোমার কোন আপত্তি আছে? হ্যাঁ আছে, আমার পর দাউদের বয়স তো কমই হইতো না, আপনি তো আমার 1000 বছর দিচ্ছেন, ঠিক আছে এখান থেকে 40 বছর খাইয়া আমার পর দাউদের 40 বছর 100 বছর সুবহানাল্লাহ। আল্লাহ মানে রাখুন আল্লাহ কি বাফর আপনার মানার দরকার আছে আছে। আল্লাহ কইলা ঠিক আছে তোমার 1000 বছর থাকি 40 বছর খাটি দিলাম আর তোমার উপর দাউদ রে দিলাম। তাহলে দাউদ আলাইহিস সালামের বয়স আগে আছে 60, 40 এর বললে কত হইল? আদম আলাইহিস সালামের বয়স আছে 1000, 40 খাটি দিলে তাকে কত? 900। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত পাঠানোর বাদে 960 বছর যখন শেষ, মালাকুল মউত যাচ্ছে। আদম আলাইহিস সালাম কইলেন এটা ভাব করছিল, এরপরে মালাকুল মউত হইলেন কেন? ঠিক সময় উঠবে না না, আমার তো 40 বছর বাকি আছে। মালাকুল মউত বলেন না না, আপনার তো শেষ, ভুলে গেছেন আপনি, আপনি কিন্তু 40 বছর আপনার বুয়া দাউদে দিলেন। আদম আলাইহিস সালাম না আমি দিছি না। আমরাও দেখবো আমরা সময় খাইয়াও হয়ে গেছে না, ইয়াও হয়ে গেছে না, আসলে ইচ্ছা করি ভাই অনেক সময় আমরা ভুলে যাই। নাসিয়া আদম, আদম আলাইহিস সালামে ভুলে গেছে, এর লাগি তার সন্তান হিসাবে আমরাও মাঝে মাঝে এটা ভুলে যাবো। এটা আদমের স্বভাব, ভুলে যাবো এটা কার স্বভাব? আদম সন্তানও হল এটা স্বভাব। আল্লাহ এই অবস্থা দেখিয়া মালাকুল মউতে হন দিছয়, আদমে হন দিছি না, দিছয় দিছি না, দিছয় কি পরবার খাইতে তো বন্ধ করা লাগবে। আল্লাহ কইলা মালাকুল মউত আইও, তুমি আদমের লগে ভাবতাই, আদমের লগে ফেরেশতায় বলে ভাই সুবহানাল্লাহ, আইও। এখন আমরা যে হায়াত এখান থেকে মাইনাস করছি না, কিন্তু আমরা লিখতেও রাখছি না, সাক্ষী নাই, এই সময় পর্যন্ত সাক্ষী সিস্টেম আসছে না। এখন থাকি এই সিস্টেম থাকুক আর আদমরে আরো 40 বছর দিলাম। এই 1000 বছর হায়াত যখন শেষ হইল, আপনার বাপ আদম তার সঙ্গে ঘটনা ঘটাইয়া মজা দিচ্ছে না, বুঝাইতাম সেইরা পৃথিবীর নবীও হলো মৃত্যুর হাত থেকে বাইরে। হাই মুসা নবীর নাম শুনছেন আপনারা? নরম না গরম? নরম না গরম? আরে বাপ এমন গরম, এক থাপ্পড় মারিয়া সটকনা সটকনা বুঝে যাবে না, এর সটকনা মারি ফেরাউনের বংশে করে একবারে দুনিয়াতে কিছু নাই। আল্লাহু আকবার, কি জাত গরম আর লাগি নবী। আল্লাহু আকবার। বুখারী শরীফ খুব লম্বা এক হাদিস। মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন হয়েছে তখন আল্লাহ মালাকুল মউত পাঠিয়েছেন। মালাকুল মউত এসে মুসা আলাইহিস সালাম বললেন মান আনতা, যাবা তুমি কে? মালাকুল মউত বলেন হায় হায় হায়, আমারে দেখলে মানুষের অবস্থা কাই হয়ে যায়। আরে বলেন আমি বলে আমারে চিনেন না? নেই না, আমি তো মালাকুল মউত। তো লাগে কি কইছে? লাগে কি কইছে? বলে কি হইছে মানে আমি কেনাই আপনি জানেন না? বলে কেনাই বলে রূপ কবজত লাগাইছে মুসা নবী তো নরম না গরম? বুখারী শরীফের লম্বা হাদিস। ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন ঠান্ডা পাইছেন এক সটকনা মারছেন চকুর উপরে, চকু পার হয়ে গেছে। এখন মালাকুল মউত এক সটকনা গাইয়া থাপ্পড় গাইয়া আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ খান জান কবজত লাগিয়ে পাঠাইছেন, তোর লাগি আমার নাম দিয়েছেন, তোর লাগি আমার নাম। আল্লাহ আমার নবী মুসা তুমি যাও, ফিরিয়ে যাও, ফিরে যাও। দেখো আমার নবী মুসাই যদি আরো হায়াত চাই তাইলে একটা সারর উপরে আমি আসলে সিলেটের বাইরে থাকতে থাকতে বুঝছেন মানে সিলেটি ভাষা আমি কিন্তু এখন সিলেট আইলে চেষ্টা করি আলোচনার ভিত্তিতে পুরা সিলেটি ভাষা। আপনারা রাগ করে লাগবে, আপনারা আমার মাটির মানুষ, আমার মাতৃভূমির মানুষ, আপনারা লোকে নিজ
জোর ভাষায় মানতে মুনাফা হওয়া যায়, এটা বাংলাদেশের অন্য জায়গার মতো মুনাফা হওয়া। আপনারা আবার রাগ করে না যাবেন, ইউটিউবে তো আপনারা সবসময় শুনতে পাচ্ছি আলোচনা বলেন, ঠিক আছে। এখন আজকে নিলাম আর আমরা ভাষায় মারতে বুঝতেও আমরা ভালো লাগবে, কথা ঠিক না? আল্লাহ কইলা দাও কি এখন একটা শাক হয় দেখার ফিকির উঠছে হাত রাখার লাগে, কারণ আজ দিয়া যতগুলা রুমা বুঝুন দরকার লুম আর কি, লুম ডাক্তার পারবা প্রত্যেকটা লুম প্রত্যেকটা রোমার পরিবর্তে আল্লাহ এক বছর করে হায়াত বাড়াই দিবা। এবং মালাকুল মউত কি সংবাদ নিয়ে গেলা, মুসা আলাইহিস সালাম ঘটনা কইরা, আচ্ছা বুঝলাম যে প্রত্যেকটা রোমার বিনিময়ে এক বছর করে হায়াত বাড়ানো। এখন প্রশ্ন হইল কি হায়াত শেষ হয়ে গেলে মাঠে দিতে বলে পাবে মোরাও লাগতো, মোরার হাত থেকে বাসা যাইতো, যেহেতু মোরার হাত থেকে বাসা যাইতো না, হাইট মূল্য মোরা, হাইট মূল্য মারিলাম, তার দুটো কবজ করে দাও, দুটো কবজ করলে আরো বড়, আমি আমার আল্লাহ তোকে তো ভাই বলে তিনটা এই যে ইয়ে পেলাম, ঘটনা পেলাম, একটা সুলাইমান নবী, আর একটা পেলাম আদম, আরেকজন মুসা। কাহিনীগুলা কেন কইলাম যে পৃথিবীর নবী রাসূল হলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছেন না, আমরা তো তার তুলনায় খুব নগণ্য মানুষ, কাউকে আমরা বাঁচতে পারবো না। তার মানে বোঝা গেল আমরা যে জায়গাতে আছি এটা থাকার জায়গা না যাওয়ার জায়গা। কিন্তু আপনি আমি যে আগ্রম বাগ্রম করে চলি, দেখলে মনে হয় যেন হ্যাঁ আরা জীবন অনুভূত আনা আসলে বড় বোঝা সমাজও গেল মাতৃ গেলা আর অশ্লীল ভাষায় মানুষের গাইলাই গেলা, সুকল করে হলে গেলা, গিবত করে গেলা, মনোরঞ্জন করে গেলা। এমন যুগ আমরা এখন বাস করলাম। আপনার কথা কেটা হইতাম আগে, আমরা আপনারা কইতাম যে আগে আপনারা আপনার কাছে দোয়া করলাম, দোয়া করতে পারবে বলা লাগবো, আপনারা আমরা লেগে দোয়া করবো না, আমরা ঠিক থাকি। কারণ দেখবো আমরা লেখার কিছু নেশা বল মাথার টুপি লাগাই আর লম্বা জুতা বিদায় অশ্লীল ভাষায় ওয়াজর মঞ্চ বুঝে রাস্তাঘাটে ধরার জন্য এরাও একটু অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এরা ওয়াজর মঞ্চ বুঝে গালিগালাজ করে, এরা কোনোদিন আরে বলতে পারে না, কোনো ফিরাও অংশ হইতে পারে না। ওয়াজর মাঠে তুমি তোমার মুখ থেকে সুন্দর সুন্দর কথা হয়, তুমিও যদি রাস্তাঘাটও মানে মানুষের মতো নিজরে আবার ফিসাব কোন জাতের বিরানি, তা শয়তানি জাকিতা ওয়াজর মঞ্চ বইছেন আপনি, এর লগে আপনার মত রঙিন থাকবে, আপনার মতটা আপনি সুন্দর করে মানুষের সামনে প্রকাশ করবেন। আপনি যদি সুন্দর করে আপনার মত প্রকাশ করতে পারেন, কোরআন সুন্নাহর মত তুলে ধরতে পারেন, দেখবা কাল্যাণী রাখতো না, জনগণে অটোমেটিক আপনার মত গ্রহণ করবে। আর যত বেশি গাইলাইবা তত বেশি ভালোইবা। আমরা কেউ গালি দিতাম না, আমরা সবসময় হাসি মুখে বলবো, হাসি মুখে মানলেও সৎকার সোয়াব আমল্যময় করা। আমরা গালির বিনিময়ে গালি দিব না, আমরা গালির বিনিময়ে ভালোবাসা, কথা ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। তাহলে প্রিয় ভাইয়েরা যে কথা বলছিলাম, আমরা কেউ পৃথিবীতে থাকবো, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা, আসল ঠিকানা না। এই পৃথিবীতে আমরা এসেছি, কেউ থাকবো না, আমাদের পূর্বপুরুষ কেউ থাকেন নাই, আমরাও থাকবো না। সময়ের ব্যবধানে আমরাও পৃথিবী থেকে চলে প্রত্যেক দিন বিভিন্ন মসজিদের মাইকে আপনারা ঘোষণা শুনেন, কত এলাকার মানুষের মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয়। বিভিন্ন মসজিদের মাইকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর এলান হয়, ঘোষণা হয়। এইরকম করে সময়ের ব্যবধানে এমন একটি সময় আসবে যখন বিভিন্ন মসজিদের মাইক গুলোতে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন। প্রত্যেক দিন কত
মানুষের জানাজায় আমরা যাই, কত মানুষের জানাজায় যাই, কত মানুষকে আমরা কবরে শোয়াই। এমন একটা সময় আসবে যখন আমাদের শরীর থেকে কাপড় চোপড় খুলে সাদা কাপড় দিয়ে মানুষেরা পেঁচিয়ে খাটিয়ায় বহন করে জানাজা দিয়ে আমাদেরকেও 3.5 হাত কবরের ভেতরে শুইয়ে দিবে। এমন একটি সময় আসবে কি আসবে না? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ ঘাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। রাস্তাঘাটও আসছে বাসর যারা আছে না, বাসর আছে না, এই বাসর গুলা দেখতেও কিন্তু মনে হয়ে যায় আর না জানি কোন বাসর যায় যে আমার খবরের উপরে পাঠিয়ে দেওয়া মনে হয়ে যায়। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন দূর যাত্রী আছে রে 4 জন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একদিন জানাজার সময় আমাদেরও আসবে, আমাদের দাফনের সময় একদিন চলে আসবে। কষ্ট হচ্ছে আপনাদের? থাকা যাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আবার শুনে, যেহেতু আমরা এখানে এসেছি কেউ থাকবো না, কেউ থাকবো চলে যাব, এটা থাকার জায়গা নয়। আর কে কখন যাবো সেটা আমরা কেউ জানি না। তথ্য প্রযুক্তি এখন অনেক উন্নত, সমৃদ্ধ এবং বিকশিত। আমরা ঘরে বসে এখন গোটা দুনিয়ার খবর নিতে পারি, ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নেওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু প্রিয় ভাইয়েরা, ঘরে বসে গোটা পৃথিবীর খবর নেওয়া গেলেও আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাপড়ের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানেন আপনারা? যেহেতু পৃথিবীতে থাকতে পারবো না, চলে যাব। সুতরাং যেই কারণে পৃথিবীতে এসেছি, যেই উদ্দেশ্যে এসেছি, সেই উদ্দেশ্য পূরণ, উদ্দেশ্য হাসিল করার দরকার আছে। এবার প্রশ্ন হলো, কোন উদ্দেশ্যে আমরা এসেছি? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছ থেকে এই সৃষ্টির উদ্দেশ্য জানা দরকার। আমরা আল্লাহর কাছে জানতে চাই না, আল্লাহ মাত্র কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আপনি আমাদেরকে কেন পাঠালেন? এই জবাব কোরআনে আছে না নাই? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the mankind and jinkind except my worship. আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আমি
জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া, আমার বন্দেগী ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আমরা সবাই গোলাম কার? গোলামের ঘরের গোলাম আমরা, বান্দির ঘরের গোলাম আমরা। আমাদের 14 গোষ্ঠীকার গোলাম। আমাদেরকে গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে। প্রিয় ভাইরা, আজকে আলোচনার বিষয় মনে আছে তো নাকি ভুলে গেছে? কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কেন আসলাম, কোথায় কোথায় ছিলাম, কিভাবে আসলাম বলে ফেলছি। এখন কেন আসলাম সেটা বলি। 2টা পয়েন্ট আমার এরপরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু কষ্ট হইল আপনারা, আমরা 12টার আগে শেষ করবো ইনশাআল্লাহ। আমি কোন জায়গাতে লাগছি, কেন আমরা তাহলে এসেছি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, তোমাদেরকে পাঠানো হয়েছে এখানে গোলামের জন্য। কার গোলামের জন্য? তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামের জন্য। এখন প্রশ্ন হলো, আপনার দৈনন্দিন জীবন আচার, আপনার প্রতিদিনের কাজকর্ম আল্লাহর গোলামের মধ্য দিয়ে কাটে, আল্লাহর দাসত্বের ভেতর দিয়ে কাটে, নাকি নিজের নফসের গোলামি কিংবা শয়তানের গোলামি করে কাটে? সেটা চিন্তা করার দরকার আছে না? আযান হয়ে গেল, আযান হওয়ার পর আপনি মসজিদে আসলেন না, আপনি কি গোলামের পরিচয় দিতে পারলেন? নিশ্চয়ই না। কারণ আযান হয়ে গেলে মসজিদে যাওয়া এটি আল্লাহর গোলামের পরিচয় বহন করা। আর আযান হয়ে যাওয়ার পরে মসজিদে না যাওয়া এটা নিজের নফসের গোলামি কিংবা শয়তানের গোলামির পরিচয় দেওয়া। ঠিক তো বললেন ভাই, কিন্তু আমি তো অনেকে নামাজে আসি না। তাহলে গোলামের পরিচয় কিভাবে আপনি দিলেন বলেন? আপনারা বলেন তো, নামাজ পড়লে খুশি হন কে? আরো আসতে বলেন, নামাজ পড়লে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? আপনারা বললেন, সবাই ঠিক মতো জবাব দিয়েছেন, নামাজ পড়লে খুশি হন আল্লাহ আর বেজার হয় শয়তান। তাহলে বলেন, আজকের যে দিনটা গেল, ফজরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি হয়েছে? আজকে যোহরের নামাজ আদায় না করে কাকে খুশি হয়েছে? আসর, মাগরিব, ইশা চলে গেল, এই নামাজগুলো ছেড়ে দিয়ে আপনি কাকে খুশি করবেন? প্রত্যেকটি দিন এভাবে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, অথচ নামাজ এটি হচ্ছে আপনি যে ঈমানদার, ঈমানের পরিচয় বহন করে এই নামাজ। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউযু বিল্লাহ। তো আপনি প্রত্যেকদিন নামাজ ছেড়ে দিয়ে কার হুকুম পাচ্ছেন? প্রত্যেকদিন কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? এক লোক দাঁত ব্রাশ করে না, এসে বলতেছে আমার মুখ পরিষ্কার। এই কথা যৌক্তিক না অযৌক্তিক? দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার যেমন দাবি করা অযৌক্তিক, ঠিক তেমনি হবে 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে নিজেকে মুসলমান দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ নামাজের সম্পর্ক ঈমানের সাথে, নামাজের সম্পর্ক ঈমানের পরেই তার স্থান। কিভাবে আপনি নামাজ ছাড়েন আমার বুঝে আসে না। মুসলমান কিভাবে নামাজ ছাড়ে? কারণ বেনামাজীদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটি জাহান্নাম রেখেছেন। কিয়ামতের দিন বেনামাজীদের মাথার চুলের মুঠি ধরে জিনজিরি লাগিয়ে শিকল পরিয়ে ফেরেশতারা এদেরকে কুকুরের মতো টেনে হিচড়ে যখন সাকার নামক ভয়াবহ জায়গায় নিয়ে যাবে, সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে, তখন এই লোকগুলোকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে প্রশ্ন করা হবে, কি ব্যাপার, কি হলো, এই সাকার নামক ভয়াবহ জায়গায় তোমরা কেন এসেছো? এই সাকার নামক ভয়াবহ জায়গায় আসার তোমাদের কারণ কি? তখন এই লোকগুলো জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অনেকগুলো কারণ আছে। তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই কথা বলার পর ফেরেশতারা খুব আদর যত্ন করবে না? আল্লাহ বলবেন, একে ধর, ছাকরাও কর, ডান্ডা বেরি লাগা, শিকল পড়া, কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুনে ফেলে দেয়।
আমার বাবারা, আমার ভাইরা, কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? আপনি কি জানেন না বেনামাজের জন্য আল্লাহ তাআলা সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুন, ভয়াবহ জায়গা প্রস্তুত করে রেখেছেন? কেন আপনি নামাজ ছেড়ে দেন? কেন আপনি নামাজে আসেন না? আমি আপনি কি সেই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা রাখি? দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার এই আগুন কিছুই না। দুনিয়ার আগুন হলো লাল, কিন্তু জাহান্নামের আগুন হলো নিকষ কালো। দুনিয়ার আগুন অন্ধকার জায়গায় জ্বালালে আলো ছড়ায়, আর জাহান্নামের আগুন অন্ধকার তো দূরের কথা, আলোকিত জায়গায় জ্বালালে সেই আলোকিত জায়গাও কালো হয়ে যায়। কারণ জাহান্নামের আগুন হলো নিকষ কালো। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের আগুনকে 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। প্রথম 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করলো, মানে লাল বর্ণ ধারণ করলো। দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। এরপরে তৃতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, তৃতীয় পর্যায়ে আরো 1000 বছর, অর্থাৎ টোটাল 3000 বছর একাধারে উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন নিকষ কালো অবস্থায় রূপ নিল। সেই নিকষ কালো জাহান্নামের আগুন, যে আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। এই আগুন মারাত্মক আগুন। দুনিয়ার আগুন তো মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের ভেতরের বাহিরের সব জ্বালিয়ে ছারখার করে দেয়। নাউযুবিল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, এই জাহান্নামের আগুনে পুরার ক্ষমতা আমরা রাখি না। ওই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, প্রত্যেক দিন 5 বার আযান হয়ে মসজিদে উপস্থিত হয়ে 5 বার সাজদা দিয়ে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার দরকার আছে না? আমরা তো নামাজ পড়ছি, আমরা তো নামাজে যাচ্ছি না। আমাদেরকে তো পাঠানো হলো গোলামের জন্য, এই গোলামের পরিচয় আমরা দিচ্ছি না। আমার যুবক ভাইগুলো নামাজে আসছে না, তাদেরকে বলি ভাই নামাজে আসা। কই হুজুর এখন তো সময় হয় না। এখন কি হয় না? শয়তান আমার কলিজার টুকরা এই যুবক ভাইগুলোকে ঢুকায় ফেলে রেখেছে। শয়তান এদেরকে ঢুকা দিয়েছে। তোর তো বয়স হয় নাই, মাত্র 20 বছর, 22-25 বছর বয়স হয়েছে। এই বয়স হলো রং তামাশা করা, ফুর্তি করার বয়স। 50 বছর 60 বছর হয়ে যায়, চুল দাড়ি সাদা হয়ে যায়, এরপরে নামাজ পড়বা। এইরকম শয়তান ধোঁকা দিয়ে রেখেছে। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে রেখেছে, দুনিয়ায় আপনি অনেক দিন বাঁচবেন। কিন্তু আমার যুবক ভাই, তরুণ ভাইদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আমার শয়তানের পজিটিভ ধোঁকায় পড়বেন না। এটা শয়তানের নেগেটিভ ধোঁকা নয়, পজিটিভ ধোঁকা। কারণ শয়তান পজিটিভলি ধোঁকা দিয়ে যুক্তি দেখিয়ে আপনাকে আমাকে মসজিদ থেকে দূরে রাখতে চায়। কারণ আপনি মসজিদে গেলে শয়তানের লাভ না লস। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, এখন বয়স হয় নাই, বয়স হলে তারপরে মসজিদে যাইও। আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, ওই কে কতদিন বাদ রয়েছে আমরা জানি না। কারণ দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল লাগে না। দুনিয়াতে আসার জন্য খুব সুন্দর সিরিয়াল মেইনটেইন হয়। যেমন প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম দৃশ্য আপনাদের এলাকায় দেখেছেন কখনো? ছেলের লাশ বাবা নামায়, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না? তো আমার পরিবার টুকরা যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলতে চাই, কেন নামাজ ছেড়ে দিচ্ছে? এটা শয়তানের পজিটিভ ধোঁকা। আরে ভাই, তোমার মতো কত স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় মরে গিয়েছে, আছে না? আপনার মতো 20, 22, 25 বছরের কত যুবক মারা গিয়েছে, এরকম বহু নজর পৃথিবীতে আছে। শয়তান পজিটিভ ধোঁকা দিয়ে রেখেছে। কারণ আপনি এই বয়সে ইবাদত করলে এই ইবাদতের দামটা কম না বেশি? শয়তান তো আপনাকে দিয়ে আল্লাহর ইবাদত করাতে চায় না, শয়তান আপনাকে দিয়ে তার ইবাদত, তার গোলামি করাতে চায়। কারণ আপনার এই বয়সের প্রত্যেকটা সাজদার দাম কম না বেশি? আল্লাহর নবী বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আযান হয়ে গেলে মসজিদের সামনের কাতারগুলো আপনারা ফিল আপ করে দিবেন। বয়স্ক বাবারা 2-3 নম্বর কাতারে দাঁড়া, আপনারা সামনে দাঁড়ান।
পুরা বাবা হলে বলতে পারেন এই বুঝলেন দেখি ফেলাইয়া আমাদের সাঁতার খাতার থেকে হরাই দিলাম বাবা হল ভুল বুঝতে হইতো না আপনাদের পয়েন্টে যদি পড়ার আগে যদি দেখুন আপনাদের পয়েন্ট সামনের খাতারে উপায়া নমাজ পড়া এটা আপনার লাগে আনন্দ না বেদনা আনন্দ না বেদনা আপনাদের পয়েন্ট যদি সামনে উপায় আর আপনারা পিছনে উপায় তাহলে পড়ার আগেও দেখতে গেলা গিয়া আপনার পরবর্তী প্রজন্ম সব নমাজি হয়েছে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলতে চাই খবরদার ভাইরা এই বয়সে নামাজ ছেড়ে দিবা না আজান হয়ে গেলে মসজিদের দিকে দৌড়ানোর দরকার আছে না নাই? এই বয়সটা হলো ইবাদতের বয়স। এই বয়সটা যদি আল্লাহকে দিতে পারি, এই বয়সটা যদি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ওয়াকফ করে দিতে পারি, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা, বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? আমার ভাইয়েরা, হাসরের সেই ভয়াবহ দিন কত কঠিন হবে শুনেন। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। কাফের মুশরিক গুনাহগার নাফরমান পাপিষ্ঠদের মাথার চাঁদি পেটে মগজগুলো টক টক করে গলে গলে বেয়ে পড়তে থাকবে। আহারে, সেই কঠিন দৃশ্যের কথা কেমনে আপনাদেরকে বুঝায়? মহিলারা চুলায় যখন ভাত রান্না করে, পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে সূর্য যখন নেমে আসবে, মাথার চাঁদি পেটে মানুষের মগজগুলো যেমন করে ফুটতে থাকে। গুনাহগারদের মাথার চাঁদি পেটে মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা এত বেশি পিপাসার্ত হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় মানুষেরা কাতর হয়ে গিয়ে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। হাসরের সেই কঠিন দিনে আপনাদের শ্রীমঙ্গল কমলগঞ্জ এলাকায় যেরকম গাছপালা দেখেন, ওই রকম কোন গাছপালা কিয়ামতের দিন থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া পাওয়া যাবে না। রব্বুল আলামিন সেই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে দয়া করে ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যুবকগুলো তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই যৌবনকালের বয়সে আল্লাহর ইবাদত যদি করতে পারেন, কিয়ামতের দিন আরশের ছায়া আপনাকে দিবেন কে? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যৌবনকালের বয়সটার কদর করে। আল্লাহর নবী বলেছে, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালটা কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়ো হওয়ার আগে যৌবনকালের কদর করো। এখন প্রশ্ন হলো, যৌবনের কদর আপনি কিভাবে করবেন? এর উত্তর হলো, যৌবন ছেড়ে দিয়েছেন, যৌবন তার জন্য ওয়াকফ করে দিতে হবে। সবাই আওয়াজ ছেড়ে দিয়ে জবান খুলে বলেন তো, যৌবন দিয়েছেন কে? যৌবন যিনি দিয়েছেন, সেই যৌবনটা মহান রবের জন্য নিজের যৌবনটাকে উৎসর্গ করে দিতে হবে। যৌবন যিনি দিয়েছেন তার জন্য যৌবনটাকে বিলীন করে দিতে হবে। যৌবন যিনি দিয়েছেন তার কাছে নিজের যৌবনকে বিক্রি করে ফেলতে হবে। নিজের যৌবনকে যদি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারে, তাহলে কিয়ামতের দিন দুনিয়ার নকল যৌবনের পরিবর্তে আপনার কিয়ামতের দিন চিরস্থায়ী যৌবন দান করবেন কি? বিক্রি করার অর্থ কি আগে এটা বুঝতে হবে। মনে করেন এই ফোনটা উনার ছিল, উনি আমার কাছে সেল করেছেন, বিক্রি করেছেন। বিক্রি করার পরে এটার মালিক তিনি না আমি হয়ে গেলাম। এখন এই ফোনটা আমার নিয়মে চলবে না উনার নিয়মে চলবে? আমার নিয়মে। কারণ মালিক কে? এখন বলেন, যৌবন আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার পর এটার মালিক আপনি না আল্লাহ। মালিক কে? এখন আপনি আপনার মতো চলতে পারবেন? চলতে হবে কার বিধান মতো। আজান হলে মসজিদে যাওয়া বিধানটা কার? যৌবন যদি আপনি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেন, শুধু নামাজ নয়, জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগ পরিচালনায় যদি আল্লাহর বিধান আপনি মানতে পারেন,
আপনি আল্লাহর কাছে আপনার যৌবন যদি বিক্রি করে দিতে পারে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুনিয়ার এই যৌবনের পরিবর্তে চিরস্থায়ী যৌবন দিয়ে তার চিরস্থায়ী জান্নাতের ভেতরে ঢুকাবে। Keep in your mind, black and old people will not go to the paradise. কোন বুড়া মানুষ, কোন কালো মানুষ জান্নাতে যাবে? কিছু বুড়া মানুষ ওরা বলে আমাদের একটু দ্রুত সময় লাগে না, এখন বুড়া বেলায় নেই, ঠিক আছে? বুড়া মানুষ জান্নাতে যেতে না, এই কথা আমার নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কথা বলার পরে বুড়ি মহিলা কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, ওগো বুড়ি মহিলা তুমি কাঁদো কেন? ওই মহিলা বললেন, ওগো আল্লাহর নবী আপনি তো বলেছেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, তাহলে আপনার কথা অনুযায়ী আমিও তো জান্নাতে যাব না। আল্লাহ নবী বললেন, কেন না? আমার কথার অর্থ তুমি ভালো করে বুঝতে পারো না। জান্নাতকে তো আল্লাহ তাআলা সীমাহীন অপরন্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন, সুতরাং সেই অপরন্ত নিয়ামতের জায়গা উপভোগ করার জন্য শরীরে শক্তি থাকার দরকার আছে না নাই? বুড়া মানুষ পুরো জান্নাতে গিয়ে ভালো করে জান্নাতকে এনজয় করতে পারবে না। আবার সবচেয়ে নিম্ন মর্যাদার জান্নাতীকেও রব্বুল আলামিন ৭২ জন হুর দান করবেন। এখন বলেন তো, শরীরে যদি যৌবন না থাকে ৭২ জন হুর কি সামলানো যাবে নাকি? এই জন্য তো যৌবন থাকা দরকার, শক্তি থাকা দরকার। জান্নাতকে ভালোভাবে এনজয় করতে হলে, উপভোগ করতে হলে যৌবন থাকা দরকার। এই জন্য কিয়ামতের দিন যত বুড়া আর বুড়ি জান্নাতে যাবে, সকলকে রব্বুল আলামিন ৩০ বছরের ভরা যৌবন দিয়ে তার জান্নাতের ভেতরে ঢুকাবে। কোন কালো মানুষ জান্নাতে যাবে না। কালো মানুষরা মনে করবে কালো কি আমরা নিজেরা হয়েছি নাকি? কালো বানিয়েছেন কে? আবার সাদা বানিয়েছেন কে? জান্নাত তো খুব সুন্দর জায়গা, এখানে কালো মানুষ কেন ঢুকবে? এই জন্য যত মানুষ জান্নাতে যাবে তাদের চেহারা যদি কালো হয়, তাদের চেহারাকে আকাশে পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর বানিয়ে তার জান্নাতের ভেতরে তিনি ঢুকাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাই, নিজের জীবন যৌবন সব বিক্রি করা লাগবে। কার কাছে? আচ্ছা আপনারা বলেন, নগদ টাকা দিয়া পচা মাছ কিনবেন কে কে? কিনবেন? নগদ টাকা দিয়ে পচা তরকারি কেউ কিনবেন? আমাদের জীবন যৌবন আল্লাহ কিনতে চান কিসের বিনিময়ে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আপনার জীবন আল্লাহ কিনতে চান, আর বিনিময়ে টাকা পয়সাও দিতে চান না, সহায় সম্পদ দিতে চান না, ক্ষমতাও দিতে চান না। এমন বিনিময় আল্লাহ বলতেছেন আমার বানানো জান্নাত হলো বিনিময়। সুবহানাল্লাহ। এই বিনিময়ের চেয়ে বড় কিছু আছে? এখন আপনারা বলেন, নগদ টাকা দিয়ে যদি আপনারা পচা তরকারি পচা মাছ কিনতে রাজি না হন, তাহলে নগদ জান্নাত দিয়ে আমার আপনার পচা জীবন যৌবন আল্লাহর কি কেনার কোনো দরকার আছে? পচা জীবন যৌবন কোনটা? যার জীবন যৌবন আল্লাহর কোনো কাজে লাগে না। কথা বলার সময় মিথ্যা বলেন, চুগলখুরি করেন, গীবত করেন, পরনিন্দা করেন, পরচর্চা করেন, সুযোগ পাইলে সুদের সাথে সম্পর্ক রাখে। সুদ করে এলাকায় নাই আছে, মানে সব জায়গায় ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের উপরে জুলুম করে, ক্ষমতা পাইলে কুরআনওয়ালা লোকদেরকে পিটায়, জেলখানায় ঢুকায়, মানুষের উপরে জুলুম করে। এইভাবে একদিকে ইমানের কথা বলে, সারা জীবন ইমানের বিপরীত কাজ করে যে লোকটা ইমানের দাবি করে, এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। আপনি কি মনে করছেন যে ইমানদার দাবি করছে না, সব অন্যায় অপকল্প করবেন আর আল্লাহর জান্নাত আপনি পেয়ে যাবেন? আল্লাহর জান্নাতকে তো মামু বাড়ি পেয়েছেন, এত সোজা? নগদ টাকা দিয়ে আপনি যেমন পচা মাছ পচা তরকারি কিনবেন না, তেমনি যেই জীবন আল্লাহ আর রাসূলের কাজে লাগে না, এমন পচা জীবন আর পচা যৌবন আল্লাহ তার জান্নাত দিয়ে কিনতেও চান না। সুতরাং আমাদেরকে পাঠানো হয়েছে যে উদ্দেশ্যে, গোলামের জন্য। আল্লাহর গোলামি করতে পারলেই জান্নাত দিবেন কে? কথা বলেন, জান্নাত দিবেন কে? আল্লাহর গোলামি তো আমরা করতে পারছি না। আমরা আযান হলে মসজিদে যাচ্ছি না, কথা বলার সময় মিথ্যা বলছি, অন্যায় অপকর্ম করে যাচ্ছি। এটা আল্লাহর গোলামি না নফসের গোলামি? এটা আল্লাহর গোলামি না নফসের গোলামি? এটা নফসের গোলামি, এটা শয়তানের গোলামি। আমার ভাইয়েরা, এজন্য নিজেদের পরিণতি যদি ভালো করতে চাই,
নিজেদেরকে ঠিক করে ফেলতে হবে। আমার যুবক ভাইগুলো আজ নষ্ট হয়ে গেছে, এরা অ্যাডিক্টেড হয়ে পড়ছে। যেই যৌবন আল্লাহ দিয়েছেন আল্লাহর জন্য কাজে লাগাতে, আজ সেই যুবকগুলো তাদের যৌবন কোথায় বিলীন করছে? যৌবন বয়সে পদ পদবি পাওয়ার জন্য এর পিছনে ওর পিছনে, টাকার জন্য এর পেছনে ওই পিছনে করে, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, সমাজ এবং সংস্কৃতি এই নোংরা জায়গা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। কিছু লোকেরা তাদের স্বার্থ, নিজেদের স্বার্থ রক্ষায় আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করছে, তারা আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংসের অতল গহ্বরে যেন আপনারা নিপতিত না হন, আমি আল্লাহর কোরআনের মাহফিলে কোরআন সত্তার আলোকে আপনাদেরকে সতর্ক করছি। এই নোংরা জায়গা থেকে ফিরে আসুন আল্লাহর কোরআনের। আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছেড়ে দিয়ে রাখছে। আল্লাহর কোরআনের কাছে যারাই আসবেন তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। আমার যুবক ভাইয়েরা, আপনারা ইসলামের এক অমূল্য সম্পদ, কারণ আল্লাহর দ্বীন ইসলাম এই পৃথিবীতে আপনাদের মাধ্যমে, আপনাদের ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শনের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হয়েছে। এই যুবকগুলো কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইসলাম কবুলকারীদের মধ্যে যুবকদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কথা বলেন, বেশি না কম? যখন মার খাওয়ার দরকার হলো, যুবকরাই মার খেয়েছে। আমার চতুর্দিকে মার খাওয়া ইসলামকে এই যুবকরাই শক্তিশালী করে দিয়েছে। ইসলাম কিভাবে শক্তিশালী হলো? এই যুবকদের মাধ্যমে ইসলাম শক্তিশালী হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো আপনারা? নরম না গরম? নরম না গরম? মাতুকা। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করছেন, তার বয়স আসলে কত? মাত্র 20 বছর। কত বছর? আপনারা খারাপ লাগে? ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন, আমার যুবক ভাই দেওয়া পায় সরকার সীমাই লইত না, গোয়ান বয়স ঠিক আছে, কত সকাল উঠলে নিয়ে যুবক ভাই আমার উদ্দেশ্যে কথা থাকে না। আরে ভাই, আপনারা ইসলাম কত গুরুত্বপূর্ণ সম্পদ। আপনারা এক যুবক বড় ইসলামকে শক্তিশালী করে মাত্র একজন, কয়জন? মাত্র একজন পরিবর্তন করে দিয়েছে। এই যে একটা আছে না, এক মানুষই আনতে পারে, এরা বললেন কিনা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। দেখেন এর বাস্তবতা দেখুন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, বয়স কত? ওমর নরম না গরম? খুব গরম। ইসলাম কবুল করার বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ হুকা সাল্লাল্লাহু। দেখো কেমন প্রশ্ন, উমর যেমন উমরের প্রশ্ন হয়, আলাসনা আলাল হক, ও আল্লাহর নবী আমরা কি তা হকের উপরে প্রতিষ্ঠিত আছি? আল্লাহ নবী কইলা, বালা, অবশ্যই আমরা তো হকের উপরে আছি, কারণ আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। আমরা তো অবশ্যই হকের উপরে আছি, কারণ আমরা ইসলামের উপরে আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কইলা যে আমরা যদি হকের উপরে থাকি, তে আমরা সাহাবী বলতে লুকাই লুকাই নামাজ পড়ব, আর লুকাই লুকাই দাওয়াত চলে। ওমরের নাম লুকালুকি গুলো নাম নাই, ওমর দা করে সব সামনাসামনি করে। সুবহানাল্লাহ, কতটুকু সাহস থাকলে এমন কথা বলে যে ওমরের নাম লুকালুকি নাই, ওমরে দা করে কিটা করে। আল্লাহ নবী কইলা, মানে তুমি কিটা দিলে থাকি? আমি যে ইসলাম কবুল করেছি, আমি যে মুসলমান হয়েছি, এটা ওমরে দা হাত আছে। কোন সময় কথা কইলা? যখন ঈমানের ঘোষণা দিলেও গড় বাড়ি ছাড়া লাগে, যখন ঈমানের ঘোষণা দিলেও জ্বলন্ত কয়লার উপরে উঠা লাগে, যখন ঈমানের ঘোষণা দিলেও মাইর খাওয়া লাগে। এই সময় মনে হইলা যে আমি যে ইসলামকে কবুল করছি তা সবে জানা লাগবে। আল্লাহ নব্বই কইলা কিলা কইলা আপনার পারমিশন দরকার, আজকে কাবার চত্বরের দিকে মিছিল বানাতাম। সুবহানাল্লাহ, মিছিল দিতে গেলে মানুষ লাগে কিনা লাগে না? কোন মানুষ মিছিল দিতা? তখন মুসলমানদের সংখ্যা কম না বেশি? খালি কম নাই, খুব কম, হাতে গোনা কত মানুষ ইসলাম কবুল করছে। আল্লাহ নবী কইলা, এই অত কম মানুষ মিছিল দিতে গেলা?
আল্লাহ তখন ওমর রাদিয়াল্লাহু আনহু অসুবিধা নাই সুবহানাল্লাহ এই কয়টা ছোট লাইন ধরে আল্লাহ নবীর মাঝখানে রাখিয়া সামনে উবাইয়া ছিল দুইজনে নেতৃত্ব দিলেন একজন হইল হামজা রাদিয়াল্লাহু আনহু আর একজন হইল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এবং মিছিল বাড়াইছে মিছিল স্লোগান আছে না আছে এ যুবক ভাই আব্দুল ভাই খুব ভাই কি স্লোগান করে কিরাত স্লোগান দাও আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমার নেতার চরিত্রগুলোর মতো কিরাত গুলোর মতো পবিত্র এ নামাজ পড়া না এক ওয়াক্ত পয়লে গাইতে গায় পাঁচ ওয়াক্ত কয় আমার ভক্ত জাহান্নামের ভক্ত আপনিও যুবক আর অমরও যুবক দুইজনের মিছিলের পার্থক্য হ্যাঁ যুবক ভাই এখন পার্থক্য বুঝুক আছে দুই মিছিলের পার্থক্য বুঝুক এগুলো অমর রাদিয়াল্লাহু আনহু স্লোগান দাও তাই সামনে থেকে কইলা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা কোকা যায় এই তাকবীরটা অমরুল্লাহ হামিদ এটা অমরুল্লাহ হামিদ অমরুল্লাহ হামিদ লিল্লাহি তাকবীর অমরুল্লাহ হামিদ বলা যায় বুঝছ না লিল্লাহি তাকবীর এটা মুখে আইছে দিন ইসলাম দিন আচ্ছা এখন স্লোগান দিলা লিল্লাহি আল্লাহু আকবার আচ্ছা আপনারা কোন কাছে আপনারা কাউন নাম দিতা কতবার যদি আখতা যদি দেও নয়া স্লোগান দিয়ে মিছিল বার করে আপনারা অবাক হয়ে পড়বেন মক্কার জমিনেও এই স্লোগান দিয়া কোনদিন মিছিল হইছে বুঝতে নিয়ে রাখে হঠাৎ করে মিছিল বার হইছে আর আবু জাহেলের খানে আওয়াজ দিছে কয় কি বলবে বার হইলা স্লোগান খেয়ে দেয় আমার এলাকা আমার নির্বাচনী এলাকা স্লোগান খেয়ে দেয় এই ভালো দেখ করে যাবে স্যার ঘটনা তো বলা নাই খারাপ আমরা দলন তখন হবাই দিয়েছি মানে অমর তো সামনে বইয়া নেতৃত্ব আমার তো বিশ্বাস নেই অমরটাই বলি আপনার কাছে কারণ অমর তো আমরা আসল ঘরে দেখে সামনে খাড়ে দেখা যায় এখন কাফের মুশরিক হলে তো তখন মুসলমান ওগুলোর সাউন্ড শুনলেও তারা মারবার লাগি বারোই আর এই কাফির আবু জেহেল আর তার যখন কাফির কিন্তু এরা চরিত্র লালন করে পৃথিবীর বহু মানুষ এখন আছে দেখবা এখন এখন সেই মুসলমান ইমানের দাবিতে কোনো মিছিলও পালন নাই এখন ওই কাফের মুশরিকের চরিত্র যারা যারা লালন করে এরাও নারীওয়ালা টুপিওয়ালা নামাজি মানুষের এরাও পূজারি আরম্ভ করে এটা মনে হয় নাই এখন ইটা বারোই আরম্ভ আবু কই যাও সামনে খেয়ে দেখো সামনে খেয়ে কেউ যদি কেউ বউরে বিধবা বানাইতে চাও আর যদি তোমরা রুশের চড়ে খেতে বানাইবার খুব আউ শিখে যাও বলো এই যদি নিজের বউরে কিতা বানাইতে চাও বিধবা বানাইতে চাও আর রুশের ভিতরে যদি এটি বানাইতে চাও তুমি যাও তোমার আমি আর খাই কার কথা এটা কার কথা যে আবু জেহেলের নেতাগিরি হইল মসজিদে লইয়া মুসলমান বলে বিদায় এখন বউ আবু জেহেলের তাও সেটা কিন্তু মরবার খুব শোক লাগে তার উপরের সামনে নেতাই কথা কর্মী বলে রাখবেন অত কাউকে বলি এটাও বলে দূর আমরা নেতাও ঠিক আমরা আগ্রহী আমার যুবক ভাইদেরকে বলতে চাই চতুর্দিকে যখন মুসলমানরা আমার কাছে তখন এক অমর তার সাহসী ভূমিকায় আল্লাহু আকবারের স্লোগানে মক্কার চতুর্দিক প্রকম্পিত করে মক্কার পরিবেশ পাল্টে আজ গোটা পৃথিবী প্রায় সমস্ত জনপদে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে গোটা পৃথিবীকে আজ কারবালার ময়দানে পরিণত করা হয়েছে মুসলিম সেই মুসলমানদের পাশে দাঁড়িয়ে বর্তমান পৃথিবীর মুসলিম উম্মার যুবক আর তরুণটাও যদি অমরের ভূমিকা অবতীর্ণ হয় তারা যদি সাহসিকতার সাথে মাঠে নেবে আল্লাহু আকবারের স্লোগান পুনরায় দিতে পারে পুনরায় যদি আল্লাহু আকবারের স্লোগানে পৃথিবীর আকাশ বাতাস ভারী করতে পারে প্রকম্পিত করতে পারে তাহলে আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি গোটা দুনিয়ার সমস্ত ইসলাম বিরোধী কোরআন বিরোধী লোকদের কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে যাবে যুবক ভাই নেতার নেতার বেশি গেছে কোন বাইরে
গুমরাহ হয়ে যাচ্ছে, নিজেরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, নিজেরা আল্লাহ রাসূলের তরিকা অনুসরণ করে জীবন যাপন করে না, আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন কায়েমের জন্য কাজ করে না, এমন গুমরাহ লোকদের পেছনে যারা যাবে তারাও গুমরাহ হয়ে জাহান্নামের অতল গহ্বরে যাবে। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, যারা তাদের জীবন যৌবন আল্লাহর দ্বীন কায়েমের জন্য বিলীন করে দিয়েছে, তাদের সঙ্গী সাথী হয়ে আল্লাহর দ্বীন কায়েমের যাত্রায় যারাই গিয়ে শামিল হয়ে যাবে, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। আমাদের জীবন যৌবন আমরা কার জন্য বিলীন করব? কার জন্য বিলীন করব? আল্লাহর জন্য বিলীন করব। মাহফিলের মধ্যে আমরা গলা ফাটিয়ে চিল্লায় চিল্লায় কোনো দলের দালালি করি, কোন নেতার দালালি করি না, তবে আমরা এই মাহফিলে আল্লাহ আর রাসূলের দালালি করি। আমরা মুসলমানদেরকে আল্লাহ আর তার রাসূলের আদর্শের দিকে আহ্বান করি, কারণ এর ভেতরেই সফলতা নিহিত, এর ভেতরেই জান্নাতের ঠিকানা নিহিত, ঠিক কি না? তাহলে আমার ভাইরা, আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, এই যৌবনের সঠিক ব্যবহার, অপব্যবহার করা যাবে না। এই যৌবন চরিত্র নষ্ট করার বয়স নয়, এই যৌবন হলো চরিত্র গঠন করার বয়স। রাস্তাঘাটে হাঁটলে মেয়েদেরকে কেন ডিস্টার্ব করেন? মেয়েদেরকে কেন ডিস্টার্ব করেন? কেন কুদৃষ্টি দেন? কেন এই মেয়েরা এত নারী হওয়ার কারণে মায়ের জাত, আমাদের পায়ের তলায় জুতা, আর মেয়েরা নারীর জাত মায়ের জাত হওয়ার কারণে এদের পায়ের তলায় আল্লাহ বেহেশত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নারীদেরকে সম্মান করার দরকার আছে না? পর্দার আয়াত নাযিল করতে গিয়ে আল্লাহ তাআলা পুরুষের পর্দার ব্যাপারে বললেন, প্রথমে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিন পুরুষগুলোকে বলেন এরা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে। পুরুষ সামনে বললে এরা যেন ফেলফালাইয়া না আসে, আদেশটা কার? আদেশটা কার? আমার ভাইয়েরা, এই যৌবন বয়সে আপনারা আপনাদের চরিত্র গঠন করেন ইউসুফ নবীর মতো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, এমন সুন্দর সুপুরুষ তিনি ছিলেন যাকে দেখলে চোখ ফেরানোর ধরা, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, নিজেই করে থাকতেন। সেই ঘরে জুলাইখা দুষ্ট এই মহিলা সব সময় তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল করা হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে তার বেডরুমে আমন্ত্রণ জানালো, খাস কামরায় নিয়ে আসলো। 7টি দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল, বন্ধ করে দিল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব পেশ করলো, তিনি তো আল্লাহর নবী, তিনি তখন কেবলমাত্র আল্লাহকে ভয় করে এই মহিলার চক্রান্ত থেকে বাঁচার জন্য তিনি যখন আল্লাহর নাম নিয়ে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, রব্বুল আলামিন তার নবী ইউসুফের প্রতি খুশি হয়ে সবগুলো দরজার তালা তার জন্য খুলে দিলেন। আমার যুবক ভাইরা, আপনাদের চরিত্র যদি এমন হয়, চোখের সামনে নিয়ে সুন্দরী সুন্দরী মেয়ে চলে যাবে, কিন্তু আল্লাহর ভয়ে নিজের চক্ষুটা জমিনের দিকে পড়ে যাবে, নিচের দিকে থাকবে। এইরকম যদি নিজের চরিত্রটাকে গঠন করতে পারে, নিজের যৌবনের জিম্মাদারি যদি গ্রহণ করতে পারে, যৌবনের হেফাজত যদি করতে পারেন, চরিত্র গঠন যদি করতে পারে, বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, মান দামিনালি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, সুরে বলেন কয়টা? এক নম্বর হলো জবান। অর্থাৎ এই জবান দিয়ে যদি কেউ খারাপ কথা না বলে, অন্যায় কথা না বলে, জবানটা যদি আল্লাহর দিকে আল্লাহর বিধান মতো পরিচালনা করে, এই জবানের জিম্মাদারি যারা গ্রহণ করবে। আর 2 নম্বর হলো নিজের যৌনাঙ্গ, নিজের লজ্জাস্থানের হেফাজত যারা করবে, অর্থাৎ নিজেদের চরিত্র যারা হেফাজত করবে। এই দুটো জিনিস অর্থাৎ মুখ, জবান আর নিজের যৌনাঙ্গ, নিজের চরিত্রের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমি নিজে ওই লোকগুলোর জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই যৌবনকে নষ্ট করা যাবে। এবার আমভাবে বলতে চাই, বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যেহেতু এসেছি কার গোলামের জন্য, কোথায় ছিলাম বলেছি, কিভাবে এসেছি বলেছি, কেন আসলাম তাও বলেছি, কেন এসেছি কার গোলামের জন্য। মানে গোলামের নমুনা কেমনে ফুটে উঠবে? 24 দিন শুধু নামাজ নয়, 24 ঘন্টা আমৃত্যু মরার আগ পর্যন্ত জীবনের প্রত্যেকটি কথাবার্তা, চাল চলন, চলাফেরা, মুআমালাত, মুআশারাত, আপনার লেনদেন, চলাফেরা, সব কিছুর মধ্য দিয়ে
আল্লাহ তাআলার গোলামের নিদর্শন ফুটে ওঠা লাগবে। কথা বলার সময় মিথ্যা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। আজান হলে নামাজ দিতে হবে, আল্লাহর বিধানগুলো মেনে চলতে হবে, সকল ফরজ ওয়াজিব সুন্নাত নফল সবগুলো ইবাদত আদায় করতে হবে, আমৃত্যু আল্লাহর গোলামি করে চলতে হবে। এজন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, কারণ এই দুনিয়ার কর্মফলের ভিত্তিতে কিয়ামতের দিন ফয়সালা হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে অনুপরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করেছে সেও তা দেখতে পাবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর অনুপরিমাণ সরিষা পরিমাণ খারাপ কাজ যারা করে সেও তা দেখতে। এজন্য আমার ভাই, আমাদের ডেস্টিনেশন এই যে এবার শেষ করতে আসলাম, শেষ পয়েন্ট থেকে পরিণতি যদি ভালো হতে হয় তাহলে কর্ম ভালো হওয়া লাগবে। এই কর্ম করার জন্যই এখানে আমাদেরকে দেওয়া হয়েছে। এখানে মানে কি পৃথিবীতে দেওয়া, যেন আমরা যেন ভুলে না যাই, সৃষ্টির উদ্দেশ্য যেন আমরা ভুলে না যাই, আমরা যেন আমাদের পরিণতির কথা ভুলে না যাই। আমাদের পরিণতি যদি ভালো করতে চাই, আমাদের ডেস্টিনেশন যদি ভালো হোক সেটা কামনা করি, তাহলে যেখানে আছি এখানে আল্লাহর গোলামি করে আল্লাহ এবং রাসূলের তরিকা মোতাবেক নবীর আদর্শ লালন করে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমরা বলে আমিন।